জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন এক্সেম্পলারি ওয়ার্ক ইন দ্য হেলথ কেয়ার সিস্টেম অফ রুরাল ইন্ডিয়া বিভাগে সম্মানিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সম্মান পেয়ে কি বলেছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি দেখে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রেসিডেন্ট মলয় পিট। প্রথমেই স্বাগত আপনাকে জি 24 ঘন্টা এবং শুভেচ্ছা জানাই আপনাকে। নমস্কার, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের এই ইন্টারভিউ নেওয়ার জন্য। ত্রিপুরা এবং এই রাজ্যে একই সঙ্গে দুটো রাজ্যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আপনারা চালাচ্ছেন, কিরকম ছিল এই জার্নিটা সম্পর্কে যদি প্রথমে একটু জানতে পারি। বড় কাজ করতে গেলে সেটা একটা চ্যালেঞ্জিং জার্নি থাকবেই, এবং চ্যালেঞ্জিং অ্যাটিটিউডে এই কাজটা আমরা শুরু করেছি, আমরা সাকসেস হয়েছি। আমাদের মতে কষ্টটা তখন কষ্ট মনে হয় না। আপনারা যেহেতু মায়ের জাত হিসেবে বলি, বাচ্চা সবচেয়ে কষ্টকর, কিন্তু প্রসব হলে সবচেয়ে মায়ের বেশি ভালো লাগে। আমার অবভিয়াসলি ভালো লাগছে। আপনারা তো আমরা দেখছি যে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। নগর ভিত্তিক কোনো পরিকল্পনা, শহর ভিত্তিক কোনো পরিকল্পনাও কি রয়েছে? একবারেই না, কারণ রুরাল ডেভেলপমেন্টে আমাদের কাজ করার মোটো হচ্ছে স্বাধীনের। স্বাধীন যতগুলি ইনস্টিটিউট পরিচালনা করে সবটাই গ্রাম ভিত্তিক। আমাদের মেন চ্যালেঞ্জ যেটা বলছেন সেটা হচ্ছে টেলি এবং ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে যে কোনো ডেভেলপমেন্ট নয় এই জায়গাকে ডেভেলপ করা। আমরা প্রমাণ করতে চাইছি হেলথ সেক্টরে, যেটা একটা আমলে বোলপুরে সকলের বাস করার ইচ্ছা ছিল, কিন্তু তেনারা যখন ভাবতেন লাস্টে হেলথ পরিষেবা কী হবে, তাই বোলপুরে বাস করতেন না। এইটাই আমাদের চ্যালেঞ্জ, যে হেলথ পরিষেবা বোলপুর সবচেয়ে ডেভেলপ জায়গা হবে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই দুটো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এই দুটো এবং বেশ কিছু মেডিকেল কলেজকে যুক্ত করে ডিজিটাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়ে টেলি সিস্টেম, রোবোটিক সিস্টেম এবং ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে আরও দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছিয়ে দেওয়া, যে কোনো টাউন বা পৃথিবীর যে কোনো সবচেয়ে শ্রেষ্ঠ পরিষেবা কেন্দ্রের মতো করে প্রান্তিক মানুষের কাছে আরও বেশি করে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হবে, স্বাস্থ্য পরিকাঠামো তাদের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য এত একটা বিশাল ভাবনা চিন্তা আপনি করছেন, এত পরিকল্পনা রয়েছে। কেন হঠাৎ করে এই বিষয়টা মনে আসলো যে তাদের কাছে আরও পৌঁছে দেওয়ার জন্য আরও পদক্ষেপ করা প্রয়োজন? আমি মেডিকেল ওরিয়েন্টেড ছেলে নই। আমার সবচেয়ে যেটা দুঃখ লাগে, এখনও হাতে এরকম করে ধরে তারপরে পরীক্ষা করতে হয়, বা বুকে টেলিস্কোপ লাগিয়ে পরীক্ষা করতে হয়। যেখানে এলেন মার্কসের ভাবনা, যেখানে চীনের ভাবনা, এইরকম একটা জায়গা যে কোনো মানুষ থাকবে না, টোটাল হেলথ পরিষেবা চলবে, শুধু ভাবনা নয়, ইমপ্লিমেন্টের জায়গাও এসছে। আজকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে প্রযুক্তিকে সাপোর্ট নিলে ডাক্তারবাবু এক জায়গায় থাকবেন, অন্য জায়গায় রুগী দেখা সম্ভব। বিজ্ঞান যেখানে এগিয়ে গিয়েছে, এখানে একটা কিছু যন্ত্র দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে চাঁদে বা ধরুন মঙ্গল গ্রহে এখান থেকে সুইচ টিপে সেটাকে চলছে। তাহলে এখান থেকে রুগী দেখে কেন আফ্রিকার জঙ্গলে সব কিছু হবে না, এটা কিন্তু আমাকে কুরে কুরে খায়। আমি প্রথম এখানে মেটাভার্স আনি, সেটা হচ্ছে প্রথম কলেজ করি এবং 10 লাখ টাকা তখন সফটওয়্যার কিনি। যেহেতু প্রফেসররা অনেক এজের হন, যেনারা সেই আমলে মোবাইলও দেখেননি,
তেনারাই সব বিষয়টাকে কন্ট্রোল করেন, আমি বোঝাতে পারিনি এডুকেশনের সবচেয়ে এটা বেস্ট জায়গা হবে। এই ভাবনার উপর দাঁড়িয়ে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্য এখানে কলেজ করার পর ত্রিপুরায় করেছি, আরও কিছু পদক্ষেপ নিতে চাইছি, কিন্তু মেন লক্ষ্য সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, টেলি সিস্টেম এবং রোবোটিক্সকে কাজে লাগিয়ে এখানে ম্যানপাওয়ার তৈরি এবং প্রযুক্তি সরবরাহ করে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হেলথ পরিষেবা ডেভেলপ করা। যাদের জন্য কাজ করছেন তারা উপকৃত হচ্ছেন, এই ফিলটা কেমন? এখন ফিলিং কিছু আসেনি, কারণ আমার ভাবনা ইমপ্লিমেন্টের এক চুল আসেনি। আমি পরিকাঠামো গঠন করছি। আমি যেটা ভাবি, এখানে একটা সুন্দর শহর গড়ে উঠেছে, ওয়ার্ল্ডের সব ইঞ্জিনিয়ার ডাক্তারবাবু এখানে থাকতে চাইছেন। আমি ভাবি এখান থেকে আফ্রিকার জঙ্গলে বা কাশ্মীরের কোনো একটা জায়গায় সমস্ত ধরনের হেলথ পরিষেবা চলছে, বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। সেই ভাবনার দিক থেকে আমরা পরিকাঠামো তৈরি করছি আর আপনাদের বিভিন্ন প্রশ্ন মোকাবেলা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।